অনেক ধরনের স্যান্ডউইচই তো আমরা বানিয়ে থাকি, খুব সিম্পল এই স্যান্ডউইচটা একবার বানিয়ে দেখতে পারো। এর জন্য কড়াই সাদা তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে প্রথমে ভেজে নেবো। এবার একটা ম্যাগি মশলার প্যাকেট থেকে ম্যাগি মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে চাট মশলাও দিতে পারো, এতে কিন্তু একটা চটপটা খেতে লাগবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করা আলুটাকে নামিয়ে নেবো। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দুটো ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। তোমরা চাইলে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু অরিগ্যানো, এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তোমরা চাইলে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার নিয়ে নিয়েছি স্লাইস করা 4টে ব্রেড। ব্রেডের মধ্যে প্রথমে দিয়ে দেবো যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটা, ওপর থেকে আর একটা পাউরুটি দিয়ে কভার করে দেবো। তারপর ডিমের গোলায় চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে এপিট উপিট খুব ভালো করে হালকা আঁচে সেঁকে নেবো। ভালো করে সেঁকা হয়ে গেলে দুপিটি যখন হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে চা কিংবা সসের সাথে এরম একটা স্যান্ডউইচ থাকলে কিন্তু জমে যাবে। বাচ্চাদের টিফিন কিংবা ব্রেকফাস্টে খুব সহজে কিন্তু এই স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারো। তো আজ এটুকুই, চলো টাটা।